এখন আমরা যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টে। আর যেহেতু আমরা অটো করে এসেছি, সেই জন্য একদম মেন গেটের সামনেই আমাদেরকে নামিয়ে দিল অটোটা। এখান থেকে আর ভিতরে যেতে দিচ্ছে না। আগে তো যেতে দিত, এখন হয়তো নতুন কোনো নিয়ম বানিয়েছে। যাই হোক, আমরা ভিতরে আসলাম, বোর্ডিং পাস টাস আমাদের সব হয়ে গেল। তারপর আমরা ভিতরে একটা কেক নিলাম, আর একটা আমরা নিলাম কফি। কেকটা হচ্ছে ক্যারট কেক, আর কেকটা কিন্তু খেতে দুর্দান্ত। কফিটা আমি জানি না কেমন, কফি আমি খাই না। এসব খেতে খেতে আমাদের সময়ও হয়ে গেল। আমরা এখন বাসে বসেছি, বাসটা এখন আমাদেরকে নিয়ে যাবে প্লেন পর্যন্ত। আর আজকে আমাদের হচ্ছে ইন্ডিগোতে জার্নি, বাগডোগরা টু কলকাতা। বাইরে দেখো কত রোদ, কত গরম, আর ভিতরে দেখো একদম পুরো ফগির মতো এসির হাওয়াটা দেখো। মনে হচ্ছে পাহাড়ে রয়েছি, আর কুয়াশাগুলো ধীরে ধীরে যেমন ঢেকে দেয় ওই রকম লাগছে। একটা সময়ের পর সত্যি ঠান্ডা লেগে যায়।
অবশেষে আমরা পৌঁছে গেলাম কলকাতায়। এখন আমরা আমাদের ব্যাগের জন্য অপেক্ষা করছি এখানে। এই অপেক্ষাটাও কিন্তু খুব মজা লাগে, কখন আসবে আমাদের ব্যাগটা, কখন আমরা দেখতে পারবো দূর থেকে ওই যে আসছে আমাদেরটা। এটাও কিন্তু দারুণ লাগে। আমরা বাড়ি থেকে সেই সকালবেলা বেরিয়েছি, আর এয়ারপোর্টে আমরা খেয়েছিলাম কেক আর কফি, মানে বাগডোগরা এয়ারপোর্টে খেয়েছিলাম। এখন আমরা কলকাতা এয়ারপোর্টে, খিদে পেয়ে গেছে, তাই আমরা এখান থেকে বেরিয়ে এই দোকানটাতে একটু ভাবছি হালকা কিছু একটা খেয়ে নেব। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে আবার সোজা হাওড়া স্টেশনে যেতে হবে। তারপর হাওড়া স্টেশন থেকে আমরা আজকে যাচ্ছি বেড়াতে দীঘা। তো সবাই জানে, সবাই চেনে, কিন্তু আমরা দীঘায় যাচ্ছি না, কারণ দীঘায় অনেক কোলাহল, লোকের ভিড় ভাবটা, সেই জন্য আমরা ভিড় থেকে বাঁচতে আমরা যাচ্ছি মন্দারমণি। ওই দিকটা একটু কম ভিড় রয়েছে, সেই জন্য আমরা সেটাই সিলেক্ট করলাম। এই তো আমাদের চলে এসেছে কফি আর রোল। রোল আমরা 3টা আলাদা আলাদা নিয়েছি। আমরা একটা নিয়েছি এগ, একটা নিয়েছি পনির, একটা নিয়েছি চিকেন। এই দোকানটায় নাকি রোলটা ভালো হয়, সেই জন্য ভাবলাম এখানেই তাড়াতাড়ি করে খেয়ে নিই।